আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম জানাই জান্নাত কুকিং চ্যানেলে। আমার আজকের রেসিপি ইফতার আইটেম আলুর চপ। ঘরে কিভাবে আলুর চপ তৈরি করতে হয়, খেতে হবে হুবহু দোকানের মতো, ঠিক ওইভাবেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আলুর চপ তৈরি করে নেওয়ার জন্য সিদ্ধ করা আলু নিয়েছি 1 কাপ। আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জালের জন্য 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আলুর চপে দিতেই হয়। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে দেখবেন আলুর চপের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ আলুর সাথে মিশিয়ে নেব। সব কিছু মেশানোর পর আলুর এই ভর্তাটা এরকম হবে। এখন এই ভর্তাটা আমি সাইড করে রেখে দিয়েছি। আলুর চপ কোট করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 1 কাপ বেসন। এই বেসনটা চেলে নিতে হবে, তাহলে আপনার আলুর চপগুলো অনেক বেশি সুন্দর হবে। বেসনটা চেলে নেওয়ার পর যে গুটি গুটি দানা বের হয় এগুলো ফেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নিলে তারপর দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর হয়। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে কিছুটা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, তারপর আরও কিছুটা পানি দিবেন। ধাপে ধাপে যদি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনার এই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন আর ব্যাটারটা খুবই সুন্দর হবে। 3 থেকে 4 মিনিট আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। অবশ্যই ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর হবে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা চামচ কোট করে নেওয়ার পর এরকম দেখেন চামচটা খুব সুন্দর করে কোট হয়ে গিয়েছে। আর একটা দাগ টেনে নিলেও দেখেন দাগটা মিশে যাচ্ছে না। তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি। আর আলুর ভর্তা থেকে আমি ছোট ছোট করে গোল করে আলুর চপ তৈরি করে নিচ্ছি। একসাথে সবগুলো আমি প্রথমে তৈরি করে নেব, তারপর আমি ব্যাটারের মধ্যে কোট করে ভেজে নেব। এই তো দেখেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা আলুর গোল আমি ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। চেষ্টা করবেন একটা কাঁটা চামচের সাহায্যে কোট করে নিতে, তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর করে কোট হবে। এক এক করে সবগুলো আলুর চপ আমি কোট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুটা যখন শক্ত হয়ে যাবে তখনই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। দেখেন আলুর চপগুলো কতটা ফুলে গিয়েছে আর অনেকটাই বড় হয়ে গিয়েছে। সবগুলো আলুর চপ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুর চপগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলে দেখবেন খেতে খুবই মজা লাগে। এখন আমি সবগুলো আলুর চপ একই প্রসেসে ভেজে নেব। সবগুলো আলুর চপ আমি ভেজে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে।
আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।